নিরামিষ দিনে যদি কুমড়োর এমন একটা সুন্দর রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর দরকার পড়ে না। কুমড়ো দিয়ে আমি এখানে আজকে সর্ষে দিয়ে তৈরি করেছি, খুবই একটা দুর্দান্ত রেসিপি হতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আর কেমন লাগলো আমায় জানাতে ভুলবেন না। এখানে আমি 500 গ্রাম মতো কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োগুলোর খোলা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যদি চান খোলা সমেতও কুমড়োটা কিন্তু তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এর সাথে আমি নিয়ে নিয়েছি এখানে 2টো আলু, যেগুলোকে এরকমই চৌকো চৌকো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োর থেকে সবসময় আলুর কোয়ান্টিটিটা একটু কম রাখবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো হয়। এবার এর একটা স্পেশাল মশলা তৈরি করব, সেটা দেখিয়ে দিচ্ছি। নিরামিষ দিনে কিন্তু এরকম কুমড়ো রান্না হলে আর কোনো কিচ্ছুর দরকার হবে না। ভাত, রুটি, পরোটা সবের সাথে কিন্তু খেতে পারবেন। এখানে 1 বাঞ্চ মতো নিয়ে নিয়েছি ধনেপাতা, তার সাথে 4টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদার টুকরো, আর সাথে 2টো মিডিয়াম সাইজের টমেটোর। এগুলোকে খুব ভালো করে এবার আমাদের পিষে ফেলতে হবে। সবার প্রথমে এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটোটা দিয়ে পিষে নিচ্ছি। কোনো রকম কিন্তু এক্সট্রা জল ব্যবহার করব না। টমেটোর পিষলে কিন্তু টমেটো থেকে অনেকটা জল বেরিয়ে আসে। দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু পেষা হয়ে গেছে। সাইডে চলে যাচ্ছি এবার নেক্সট প্রসেসে। মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো 4 চামচ পরিমাণে তেল। তেলটা যদি আপনারা কম খেতে চান অবশ্যই তেলের পরিমাণটা আপনারা কম করে নিতে পারেন। এবার তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালো করে কুমড়োগুলো সব এর মধ্যে আমাদেরকে এক এক করে দিয়ে দিতে হবে। কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে প্রথমে খুব ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে এটা যাতে খুব ভালো করে লাল লাল করে ভাজা হয় সেই জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর তার সাথে আমাদের দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। কালারের জন্য হলুদ গুঁড়োটা ব্যবহার করছি। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমাদের এটাকে হালকা হালকা করে ভাজতে হবে। আর এর সাথেই কিন্তু আমি এবার এখানে ব্যবহার করব আলুগুলো। এবার আলুটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি একই সাথে, যাতে কুমড়ো আর আলু দুটো একসাথে খুব ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন আলু কুমড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে ফেলছি। যতক্ষণ না কালারটা চেঞ্জ না হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই ভেজে নেব। দেখুন আলু কুমড়োর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আলু আর কুমড়োটা তুলে নিচ্ছি আলাদা একটা প্লেটের মধ্যে। অবশ্যই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। নতুন বন্ধু কেউ দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ফেসবুকের পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করবেন বন্ধুরা। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার সব ভিডিও আপনারা খুব পছন্দ করেন আর অনেক কমেন্ট করেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আলু কুমড়োটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তার সাথে 2টো তেজপাতা দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নেবো, নেড়েচেড়ে ভেজে নেবো। তারপরে এর মধ্যে যে মশলাটা পিষে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে কিন্তু আমাদেরকে পুরোটা ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে কিন্তু গরম তেলের মধ্যে এটাকে ভাজা ভাজা করতে হবে। তো ফ্লেমটা কিন্তু বন্ধুরা এখানে আমি হাই রেখে দিয়েছি। হাই ফ্লেমের মধ্যেই কিন্তু এই কাজটা করছি। ফ্লেমটা লো রাখলে কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা হবে না। যে আদা আর টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু যাবে না। তো এই আদা টমেটোটা 1 মিনিট ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি কিন্তু কিছু ড্রাই মশলা ব্যবহার করব। তো চলুন সেগুলোকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রাই মশলায় কী কী ব্যবহার করেছি। নিয়ে নিয়েছি এখানে 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর সাথে 1 চামচ ধনে গুঁড়ো। এই তিনটেই কিন্তু ব্যবহার করলাম, এর মধ্যে কিন্তু আর কিছু আমি দিলাম না। সাথে দিয়ে দিচ্ছি নুন এখানে 1 চামচ পরিমাণে। দিয়ে এগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো 1 থেকে 2 মিনিট মতো। এখানে আমি জল ব্যবহার করছি না। আপনাদের যদি মশলাতে দেখেন যে লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে, তাহলে আপনারা হালকা জল ব্যবহার করে এই মশলাটাকে কষিয়ে নিতে পারেন। দেখুন এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গরম মশলা। দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি একসাথে এবার মিশিয়ে নেবো সবগুলোকে। গরম মশলাটা দেওয়া হয়ে গেলেই দেখবেন যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে এসেছে তখন এখানে আমাদের ব্যবহার করতে হবে সেই আলু আর কুমড়োটা, যেটা আমরা ভেজে সাইডে রেখে দিয়েছিলাম। এগুলোকে এবার খুব ভালো করে এরকম করে মিক্স করে দিতে হবে মশলার সাথে। সুন্দর করে মশলার সাথে আলু আর কুমড়োটাকে দিয়ে আমাদেরকে কষিয়ে ফেলতে হবে।
এরকম ভালো করে দেখুন কষানো হয়ে গেলে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো, যাতে আলু আর কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্যই জলটা ব্যবহার করছি। এই রেসিপিটা কিন্তু একটু গামাখা করব, খুব বেশি কিন্তু ঝোল করব না, সেই অনুযায়ী কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন। দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো, আর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে প্রায় ঢেকে দেবো 10 মিনিটের মতো। আপনাদের যতক্ষণে আলু আর কুমড়োটা গলছে না ততক্ষণ এটাকে লো মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে দিচ্ছি। আর একটা স্পেশাল মশলা এর জন্য আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সর্ষে, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণে জিরে। এই দুটোকে দিয়ে এবার খুব ভালোভাবে আমাদেরকে ড্রাই রোস্ট করতে হবে। যতক্ষণ না সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে ড্রাই রোস্ট করে ফেলতে হবে। যখন দেখবেন এটা চটপট করে আওয়াজ আসছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম মশলাটাকে পিষে ফেলতে হবে। এবার আমি এটাকে শিলনোড়ার মধ্যে খুব ভালো করে পিষে নিয়ে তারপরে সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন তরকারিটাও কিন্তু কথা বলতে বলতে একদমই হয়ে গেল, 10 মিনিট হয়ে গেছে এখানে। এবার ঢাকাটাকে খুলে দিয়ে আমি একটু নাড়িয়ে দেখে নেবো ঝোলটা এরকমই পারফেক্ট আছে, এর থেকে বেশি আর আমি গাঢ় করব না, কেন কি কুমড়ো যেহেতু খুবই নরম থাকে এটা ভেঙে গিয়ে গ্রেভিটা কিন্তু একদমই গাঢ় হয়ে যায়। তো দেখুন এখানে আলুটাই কিন্তু সঙ্গে সঙ্গে খুন্তিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। কুমড়োগুলোও দেখুন খুন্তিটা ঠেকাবার সাথে সাথে ভেঙে যাচ্ছে, মানে খুব সুন্দরভাবে দুটোই সিদ্ধ হয়ে গেছে। লাস্টে এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, বাটা মশলাটা। তো জিরেটা এরকম ভেজে দিলে কিন্তু তরকারিটা খুবই ভালো হয় খেতে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে নিরামিষ দিনে এই কুমড়োটা তৈরি করে দেখবেন। যারা কুমড়ো খাওয়া পছন্দ করে না তারাও কিন্তু কুমড়ো খাবে গ্যারান্টির সাথে। ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাবেন বন্ধুরা, এটা খুবই মজার লাগে। এই সময় 1 চামচ মতো আপনারা এখানে চিনি ব্যবহার করবেন। চিনিটা যেহেতু আমি দেখাতে পারিনি, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমি কিন্তু এখানে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই রেসিপিটার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। সরাসরি চলে যাচ্ছি সার্ভ করার প্রসেসে। বন্ধুরা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা। অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমায় জানাতে ভুলবেন না, আর তার সাথে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।